Hi students, it is me once again and welcome to my online class. I hope you are all well. So students, have you guessed anything different from the previous lesson about taking off? আমরা আগের পার্টগুলোতে কি দেখেছিলাম আর এখন কি দেখছি, তাই না? তাহলে আমরা চাই পৃথিবীটা আরও গতিশীল হোক, তাই না? মানুষের যোগাযোগ আরও দ্রুততর হোক, এর জন্যই মানুষের এত প্রচেষ্টা। Is it faster than the previous aircraft? Let us see from our today's lesson. So students, please open your book. Unit 9, Lesson 5. The topics of today's future aircraft. অর্থাৎ আমাদের আগামী দিনের ভবিষ্যতে বিমান কেমন হবে। আমরা তো দেখেছি না, প্রায় 1000 কিলোমিটার দ্রুত চলে যায় অনেক বিমান, কিন্তু আরও দ্রুত যায় কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা এখন। তো আজকে থেকে তোমরা যা শিখবে সেগুলো এখানে আছে। কিছু ছবি দেখি এখানে, দেখো তোমাদের পাঠ্য বইয়েও এই ছবিটা আছে সাদা কালোতে, এবং এটাও আছে। এখানে দেখা যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে কিভাবে যাচ্ছে, আর এখানে পুরো পৃথিবীকে ভ্রমণ করছে, তাই না, একটা এয়ারক্রাফট। তো তার আগে আমরা একটু জানি কিওয়ার্ডস অফ দিস লেসন। উইথস্ট্যান্ডস, ছবির মাধ্যমে আমরা দেখি যে উইথস্ট্যান্ড এখানে সামুদ্রিক ঢেউ না, আর ঢেউয়ের মধ্যেও বেঁচে থাকা অর্থাৎ টিকে থাকা। স্পেস, শূন্য না, এরিয়া, প্লেস, ডিস্টেন্স, একটার সাথে আরেকটার যে দূরত্ব, মহাশূন্যকে বলা হয় স্পেস। বেইট, বাই না, লঞ্চ, লঞ্চ মানে মাত্র যেটা শুরু চালু হচ্ছে সেটাকে বলা হয় লঞ্চ। এই যে এখানে দেখো রকেট লঞ্চ করছে, চালু হচ্ছে, টেক অফ, ডিপারচার বা ত্যাগ করছে। ডিসপ্লে, প্রদর্শনী, আমরা দেখি যে অনেক কিছু দেখানো হয়। নেক্সট হাইপারসনিক, এটা নিয়েই তো আমাদের আজকের খুব বিষয়। অতি দ্রুতগামীকে বলা হয় হাইপারসনিক। তাহলে দ্রুতগামী তো আমরা দেখেছি, এটা হচ্ছে হাইপারসনিক মানে আরও দ্রুত, শব্দের চেয়ে তো দ্রুত দেখেছি, কিন্তু আরও বেশি দ্রুত হবে সেটাকে বলা হয় হাইপারসনিক, হাই স্পিড বা ফাস্টেস্ট। রিসার্চ, সাধারণত গবেষণা করে অনেক কিছু পায়, সেটাকে বলা হয় রিসার্চ। মেল্টিং, একটা পর্যায় আছে না, যখন নাকি মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক গলে যায়, সূর্যের তাপে অনেক সময় গলে যায়, এটা বলা হয় মেল্টিং পয়েন্ট। এখন আমরা একটু আলোচনা করি হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 বা ভ্যালকন HTV2, এটাকে বলা হয় দ্য ভ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2, এটাকে সংক্ষেপে বলা হয় ফ্যালকন HTV2 ইজ দ্য ফাস্টেস্ট প্লেন এভার বিল্ট বাই হিউম্যান বিইংস। তাহলে এই পর্যন্ত পৃথিবীর মানুষ যত দ্রুতগতির যন্ত্র বা যান তৈরি করেছে তার চেয়ে সবচেয়ে দ্রুতগামী হচ্ছে ফ্যালকন HTV2। এই যেখানে দেখতে পাচ্ছ ফ্যালকন HTV2, এখানে কোনো দরজা জানালা কোনো কিছু দেখতে পাচ্ছ? কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু তারপর এটি একটি যাত্রীবাহী বিমান হওয়ার চিন্তাভাবনা করছে মানুষ। তাহলে ম্যানকাইন্ডস ড্রিমস এয়ারক্রাফট ইন ফিউচার, তবে এটা ভবিষ্যতে মানুষ চিন্তা করছে যে এই ধরনের একটা এয়ারক্রাফট যদি তৈরি করা যায়, দ্য ফাস্টেস্ট প্লেন এভার বিল্ট। আর কি সেটা হচ্ছে লন্ডন টু সিডনি লেস দ্যান 1 আওয়ার,
যেখানে প্রায় 20 ঘন্টা সময় লাগে সেখানে 1 ঘন্টার মধ্যে মানুষ যেতে পারবে, মানে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে আবার ফিরে আসবে মানুষ 1 ঘন্টার মধ্যে। সেই ধরনের যান হচ্ছে ফ্যালকন HTV-2 উইথস্ট্যান্ড টেম্পারেচার 2000 সেলসিয়াস। তাহলে তবে এটা যখন চলমান হবে তখন এখানে প্রায় 2000 ডিগ্রি তাপমাত্রা সৃষ্টি হবে। আর এত গরম তাপমাত্রাতে সাধারণত আমরা দেখি যে স্টিল পর্যন্ত গলে যায়। তাহলে ভাবছো যে ফ্যালকন HTV-2 এটা টিকে থাকবে কিভাবে, তাই না? তবে সেইভাবেই মানুষ তৈরি করবে এটাকে। তাহলে স্টিল মেল্টিং টেম্পারেচার 2000 ডিগ্রি সেলসিয়াস। এখন অ্যাবাউট HTV-2 হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল, এটা সংক্ষেপে নাম। তাহলে এটা কি হয়েছিল, কবে জন্মেছিল? ইট ওয়াজ বোর্ন ইন 2003। তাহলে অনেক বছর আগে কিন্তু মানুষ এটা স্বপ্নে দেখেছে এবং তৈরিও করে ফেলেছে। হ্যাঁ, তাহলে সৃষ্টিও করে ফেলেছে। ইট ওয়াজ আ পার্ট অফ US মিলিটারি প্রজেক্ট। তাহলে এটা সাধারণত ইউনাইটেড স্টেটের যে মিলিটারি আছে, আর্মি, তাদেরই একটা প্রজেক্ট। এরপরে দেখি ইটস টার্গেট ইজ টু রিচ এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন লেস দেন 1 আওয়ার। তারপরে বলেছে ইটস এইম ইজ টু ইউজ এনি পারপোজ লাইক সিভিল আর আর্মি। তবে এটা এখানে শুধুমাত্র আর্মিরাই উঠবে না, তবে এটার লক্ষ্য হচ্ছে অন্যান্য মানুষ, সাধারণ মানুষও যাত্রীবাহী হিসেবে থাকবে, ব্যবহার করতে পারবে। ইট ইজ অলরেডি টেস্টেড ইন কম্পিউটার মডেল। তবে এটাকে ইতিমধ্যে কিন্তু এটা কি হচ্ছে, পরীক্ষা করা হয়েছে কম্পিউটারে যে কিভাবে এটা যাত্রা করা যাবে। তো এখানে আমরা দেখি US এর একটা ডিফেন্স এজেন্সি, আর্মি ফোর্স যারা, তাদের একটা ছবি। এবং উইল লঞ্চ দ্য ফ্যালকন HTV-2 বাট হাউ। এখন মানুষের চিন্তা হচ্ছে কিভাবে এটা করবে। 1 ঘন্টায় কিভাবে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এত গরমের মধ্যে, হ্যাঁ, গলে যাওয়া গলরাঙ্কর মধ্যে কিভাবে যাত্রা করবে তার একটা পরীক্ষা এখানে আমরা দেখি। পরীক্ষাটা কেমন? ফার্স্ট দে উইল সেট ইট অন দ্য ব্যাক অফ আ রকেট লাইক দ্য পিকচার অ্যাবাভ। এখানে তো ছবিটা দেখছো, এই রকেটের উপরে এটাকে স্থাপন করা হবে, বুঝেছো? এই ফ্যালকন HTV-2টাকে রকেটে স্থাপন করা হবে। তার দেন দে উইল লঞ্চ বোথ ইনটু দ্য স্পেস ফ্রম অ্যান এয়ারফোর্স বেস। তাহলে এটা যাত্রা শুরু করবে একেবারে মহাশূন্যে, যেভাবে যাত্রা শুরু করে সেইভাবেই এটা যাত্রা শুরু করবে। তারপরে কি হবে? দ্য ইঞ্জিনিয়ার্স উইল ডিটাচ দ্য প্লেন ফ্রম দ্য রকেট। তবে ইঞ্জিনিয়াররা কী করবে? রকেট থেকে এটাকে পৃথক করবে। এই যে এখানে যখন এটা যাত্রা শুরু করবে উপরের দিকে, তখন মহাশূন্যে যখন চলে যাবে তখন এটাকে আলাদা করবে, ডিটাচ করবে, আলাদা করে ফেলবে। All this will be guided and monitored by the engineers in its flight. এবং তারা সাধারণত এখানে কি করা হবে সেগুলো মানুষ মনিটর করবে, অন্য জায়গা থেকে এগুলোকে দেখা হবে। The plane would fly in hypersonic speeds of 13,000 mph, মাইল পার আওয়ার। তাহলে প্রায় 13,000 কিলোমিটার, 13,000 মাইল প্রতি ঘন্টায় এই জাহাজটি চলবে। দিস স্পিড ইজ অ্যাবাউট 20 টাইমস দ্য স্পিড অফ সাউন্ড। তাহলে চিন্তা করো, 20 গুণ বেশি, শব্দের গতির চেয়ে 20 গুণ এটা হবে আরও বেশি। তাহলে ভাবো যে কতটা দ্রুত সে যাবে। তো যাই হোক শিক্ষার্থীরা, আশা করি তোমরা জেনেছো যে হাইপারসনিক প্লেন বা HTV-2 জাহাজটা কেমন হবে ভবিষ্যতে, মানুষ এটাকে তৈরি করবে। দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল 2 উড বি
ম্যানকাইন্ডস ড্রিম এয়ারক্রাফট ইন দ্য ডেজ টু কাম। তাহলে মানুষের এটা স্বপ্নের আকাশযান হবে, বুঝেছ? তো যাই হোক, তো তোমাদের আজকে যে হোমওয়ার্ক দিলাম এটা তোমরা করবে, নিজেরা চেষ্টা করবে বাসায় বসে করতে এবং কিছু শিখতে। হ্যাঁ, তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।